আর কোরআনের দাবি হলো এই, মহান রাব্বুল নিজেই বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, তোমাদেরকে টেনে বার করবে, তোমাদেরকে অন্যায় কাজ করতে দেবে না, তোমরা ভালো ভালো কাজ করবে। কোন কাজ করবে? আল্লাহ রাসূলের নির্দেশিত যে পথ এবং পন্থা যা কিছু নির্ধারণ করেছেন সেই কাজগুলো তোমরা করবে। বিরাট কিছু শর্ত চাপাননি মহান রব্বুল আলামিন। ইয়াবুদুনানি, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। ওয়ালা ইশরিকুনা বিহি শাইয়্যা, আর আমার সাথে কারো শরীক করবে না। একজন ব্যক্তি যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে কেবলমাত্র জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি কেমন আছো এখন? সেই ব্যক্তি সেদিন বলবে, আল্লাহ ওই আদম আলাইহিস সালাম পাঠিয়েছিলেন আর কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ পাঠিয়েছিলেন জানি না, কোটি কোটি মানুষ এসেছে পৃথিবীতে, কিন্তু সবচেয়ে সুখী মানুষ আমি। কারণটা কি? সবচেয়ে সে মানুষ কি সুখী না? কোনো মতেই নন। কেন বলবে? জাহান্নামের ওই ভয়াবহ আযাবটা সে দেখে এসেছে। সম্মানিত আজকের জমায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমাবেশক শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার স্নেহময়ী মা এবং বোনেরা, যাবতীয় স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান সত্তার নিমিত্তে যার প্রশংসা করে অনন্তকাল ধরে শেষ করা যায় না। পৃথিবীতে একমাত্র বিচক্ষণ জীব মানুষ, যাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, সার্বিকভাবে মূল্যায়ন করলে সবচেয়ে বেশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি যে মানুষের জ্ঞান এত কম, কল্পনাতীত ব্যাপার। ছোট্ট মুরগির বাচ্চা যখন ডিম থেকে ওঠে, হাঁসের ডিম থেকে ওঠে, যদি আমাদের জ্ঞান থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, একটু ভেবে দেখতে পারি, মানুষকে মানুষ করতে যেয়ে একজন পিতামাতার, সমাজের, দেশের কত অর্থবিত্ত খরচ হয় তাকে জ্ঞান দেওয়ার জন্য। মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু কে শিখালো? যখন চিল শকুন এসে বাচ্চা সবল দিতে চায়, মা যখন বুঝতে পারে যে আমি এখনই আক্রান্ত হতে পারি বিভিন্ন কীট পতঙ্গ থেকে, মা একটি আওয়াজ করে, ছোট্ট মুরগি এটা আওয়াজ করে, 20-50টা বাচ্চা থাকলেও সাথে সাথে পাখির মধ্যে চলে আসে। এখানে যদি বিশ্লেষণ করা হয়, এই জ্ঞানটা আমার আসতে সময় লেগে গেছে অনেকটা দিন। আর সদ্য প্রস্ফুটিত যে বাচ্চা, সে আজকেই কেবল ডিম থেকে বার হয়েছে, তাহলে তার জ্ঞানের সাথে আমার জ্ঞান কত পার্থক্য। আমি ছোটবেলাতে খুব, যখন ছোট আমরা থাকি, আমার সামনে আগুন আসলে আমি আগুনকে হাত দিয়ে ধরবো। আমার যদি বিষধর কোনো সাপ কামড় দিতে আসে, আমি সাপটাকে আলিঙ্গন করব, তাকে আমি ধরব। কিন্তু মায়ের একটি মাত্র শব্দে কিভাবে সে বুঝে নিল যে আমার পাকের তলে আশ্রয় নিতে হবে? এই যে জ্ঞান মহান রব্বুল আলামিন দিলেন, কিন্তু এই জ্ঞান যদি আমরা সার্বিকভাবে মূল্যায়ন করি, অনেক কীট পতঙ্গ জীবজন্তু নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব তাদের জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান অপ্রতুল, খুবই কম। অথচ মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর করায়ত্ত, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা, পাহাড়, নদী, সাগর, অন্তরিক্ষ, তাদের রাজত্ব করতে দিয়েছেন এই মানুষকে। মানুষ যদি তার কল্পনা দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে সেই স্রষ্টাকে খুঁজতে চায়,
দিন এবং রাতে এমন একটি সেকেন্ড, এমন একটা মিনিট যাওয়া উচিত নয় যেখানে স্রষ্টার সৃষ্টি যদি আমরা দেখি তাকে পাবো না। এমন কিছু জায়গা আছে বলে আমার মনে হয় না। আমরা মানুষ দৈনন্দিন খাবার খাই, আমরা পৃথিবীতে কত পরিপাক করে জিনিস খাই। পৃথিবীতে একমাত্র জীব যাদের বেঁচে থাকার জন্য রান্না বান্না করে খেতে হয়, পৃথিবীর আর অন্য কোনো জীবের খেতে হয় না। সরাসরি খাবার তারা গ্রহণ করে, মানুষ গ্রহণ করে। একবার কি ভেবেছি আমরা কোনোদিন আমার দেহের মধ্যে ইংরেজিতে একটা পার্টস বলে অঙ্গ আছে, তার নাম প্যানক্রিয়াস, বাংলায় বলে অগ্নাশয়। আগুনের চুলা, আগুনের চুলা। পেটের মধ্যে সদা সর্বদা আগুন কিন্তু জ্বলছে তো জ্বলছেই, জ্বলছে তো জ্বলছেই। আমার নিজের কথা বলছি না। যার নাম দেওয়া আছে ইংরেজিতে বলে প্যানক্রিয়াস, বাংলায় বলে অগ্নাশয়, প্যানক্রিয়াস। আগুনের চুলা, অগ্নাশয় মানে আগুনের চুলা, সদা সর্বদা জ্বলছে। জ্বলে কি করছে? দৈনন্দিন আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে পরিপাক করে দিচ্ছে। আপনি যা খান এমনি এমনি হয়ে যায়। কোনোদিন ভেবেছেন? হয়তো ভাবার সময় আমাদের হয়নি। আগুনের চোলা দিয়ে সদা সর্বদাই আমাদের খাদ্যটাকে আবার নতুন করে পরিপাক করে দিচ্ছে, যেটাকে আমরা মলমূত্র ত্যাগ করছি। তো এমনি ভাবে যদি আমরা দেখি, গোটা পৃথিবীতে যা দেখি এবং যা দেখি না, মহান রব্বুল আলামিনের সৃষ্টির অপরূপ সৃষ্টি সদা সর্বদা আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করছেন। যে মহান রব্বুল আলামিন এত কিছু আমাদের নিয়ামত দিয়েছেন, বিনিময়ে তিনি আমাদের কাছে কিছুই চাননি। শুধু চেয়েছেন তোমরা আবার পরম সুখময় যে জায়গাটা থাকবে সেই জায়গাটার জন্য তোমরা প্রস্তুত হও। পৃথিবীর কোন মানুষ, এই তো আবার কয়েকদিন পরে ভোট, একটা দেশের শাসন ক্ষমতা, একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের মেম্বার হওয়ার জন্য যা চলে বর্তমান, এ তো আর বলার অপেক্ষা রাখে না, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আল্লাহ এমন নন যে গোটা পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তার আল্লাহ আরশে আজিম থেকে 1 ইঞ্চি উপরে উঠবেন না, 1 ইঞ্চি নিচে নামবেন না। তিনি সেই সত্তা যে মহান রব্বুল আলামিন সদা সর্বদা তার অনুকম্পায়, রহমতে আমরা সদা সর্বদা সেটা গ্রহণ করছি। সেই মহান সত্তা নিমিত্তে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর সার্বিক জীবনে যিনি আমাদের আদর্শ, আয়াতটা পড়তে পড়তে আমার চোখে পানি চলে আসলো। মহান বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ, পৃথিবীতে একটা মাত্র মানুষ যার সম্পর্কে বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ, যদি তোমরা তার আদর্শকে মেনে নাও, যদি তার কথাকে তোমরা মেনে চলো, তাহলে তোমরা পৃথিবীতে শান্তিতে থাকবে, না হলে তোমরা ফিতনায় থাকবে, ফিতনায় থাকবে, শান্তি তোমরা পাবে না। আর যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর একটা আনাসে কানাসে বলতে পারবে না শান্তি আছে। পিতা পুত্রে, বাপে মায়ে, ভাই বোনে, আত্মীয় স্বজনে, শান্তি নামক শব্দটা যেন আজকের আমাদের কাছে অন্তর্হিত হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে, আমরা আর পাচ্ছি না। অথচ যদি আমরা দেখি সেই প্রাক মুহূর্তে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার পাদদেশ থেকে নেমে এসে মানুষের কাছে একটি কথা বলেছিলেন, অজস্র কথা নয়। কি বলেছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, তোমরা পৃথিবীতে শান্তি থাকবে, তোমরা মুক্তি পাবে। এ কথা বলার কারণে তদানীন্তন কালের কাফের বেঈমান নাস্তিকেরা আল্লাহ রসুলের উপরে যে নির্মম অত্যাচার চালিয়েছিলেন, এত অত্যাচার
সেই অত্যাচারে যদি আমরা একটা একটা বিশ্লেষণ করি, এক কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুলকে সেদিন ফেলেছিলেন। পথে চলবে, পাথর নিক্ষেপ করবে, পথে চলবে, টিটকে নিন্দামন্দ করবে, তাকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় এ কথা তারা সদা সর্বদা চিন্তিত থাকবে। কোন পরিস্থিতিতে একটি মানুষ দেশ থেকে পালিয়ে যায়, দেশ থেকে চলে যায়, চুরি করে চলে যাওয়া যায়, ডাকাতি করে চলে যাওয়া যায়, অন্যায় করে চলে যাওয়া যায়, যদি কোনো মানুষ নেই নিষ্ঠ সঠিক পথে থেকে তার এলাকা ছাড়তে হয়, তার মতো ব্যথা বেদনা পৃথিবীতে আর কিছু আছে কিনা মনে হয় না। অর্থনৈতিকভাবে আমি জর্জরিত, অন্যান্য সামাজিক কারণে আমি লাঞ্ছিত, চলে গেলাম আলাদা বিষয়ে। যে মানুষটা জীবনের পরতে পরতে মানুষের কল্যাণ চেয়েছেন, সেই মানুষটা এ কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার কারণে অত্যাচারের স্টিমুলা চলতে 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 সাহাবীদেরকে দৃশ্য দেখতে 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 তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কোন অবস্থাতে যে মানুষকে বলা হচ্ছে, মুহাম্মদ তুমি বলো তুমি কি চাও, সব কিছুই দেবো তোমাদেরকে, তোমাকে সব কিছুই দেবো, তুমি মুখ দিয়ে বলো তুমি কি চাও। তুমি একটা কথা বলো না, কলেমার দাওয়াতটা তুমি দিও না, একটা কথা তুমি বলো না, বিনিময়ে তুমি কি চাও বলো। সুন্দরী সুশ্রী নারী তুমি চাও, সম্ভব করবে? তুমি বলো আরব জাহানের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমাকে বিয়ে দিয়ে দেব। তুমি কি ধনাঢ্যশালী হতে চাও? কত অর্থ চাই তুমি বলো। না, কিছুই চাই না, মানুষের মুক্তি চাই, মানুষের কল্যাণ চাই। নিজের জন্য করেননি, সমস্ত কিছু প্রলোভন সব শেষ হয়ে গেল, আর কিছুই অবশিষ্ট নেই। আল্লাহ রসুলের চাচা, যার জন্যে অন্তরে অন্তরস্থল থেকে দোয়া আসে, কলেমা পড়তে পারেননি, অথচ সেই চাচা জীবনের সব কিছুই বিনিময়ে রসুল শান্তিতে থাক এটাই চেয়েছিলেন। ভাবতে পারেন, একেবারে পরিশেষে এসে চাচাকে বলছে, তোমাকে আরেকজন ভাতিকা দেওয়া হচ্ছে, মোহাম্মদকে আমার হাতে তুলে দাও। দেননি, দেননি। কি করলেন? সর্বশেষ পরিণতিতে তাকে মার্ডার করার, খুন করার চক্রান্ত করা হলো, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সেই চরম মুহূর্তে এসে দাঁড়িয়ে আল্লাহ রসুল দেশান্তরিত হচ্ছেন, দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। যিনি দেশ থেকে পালিয়ে গেলেন, এক জায়গা থেকে পালিয়ে গেলেন অন্য জায়গায়, যে তিনি মসনদে বসলেন, ক্ষমতায় বসলেন। মাত্র 23টি বছর নবুয়তির জিন্দেগিতে আমরা দেখতে পাই এমন একটি সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যে সমাজে পৃথিবীর আর কোনো অন্যায় ছিল না। তাকে মানদণ্ড করলেন মহান রব্বুল আলামিন। কি বললেন? আয়াতের ভিতরে বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। তার আদর্শকে যদি তোমরা মেনে নাও, তার চলা, তার বলা, তার ওঠা, তার বসা, তার ঘুমানো, তার সবকিছু যদি তোমরা মেনে নাও, তাহলেই তোমরা পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে। আজকে বড় লোকেরা অর্থের জন্য ঘুমাতে পারে না ঠিক মতো, গরিবেরা তাদের অর্থে সংস্থান করতে পারে না, যার কারণে ঘুম আসে না ঠিক মতো। কিন্তু তদানীন্তনকালের অর্থনৈতিক ভারসাম্য থেকে আরম্ভ করে প্রতিটা পরতে পরতে ছিল শান্তি, এক অনাবিল শান্তি। ছিল না চোরের উপদ্রব, ডাকাতির ভয়,
সতীত্বের হরণের কোনো ভয় সেদিন ছিল না। সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল। কিসের কারণে প্রতিষ্ঠিত হলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একমাত্র কারণ হলো পবিত্র আল কোরআন মানুষের কাছে পাঠানো হলো। মহান রব্বুল আমিন ওই পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একই রকম অনেকগুলো আয়াত বিভিন্ন জায়গায় এসছে। মহান রব্বুল আমিন বললেন যে আমি কোরআন পাঠিয়েছি তোমাদের কাছে এজন্যই যে তোমরা পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ থেকে সরে এসে একটা সমাজ তৈরি করবে। আর কোরআনের দাবি হলো এই, মহান রব্বুল নিজেই বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, তোমাদেরকে টেনে বার করবে, তোমাদেরকে অন্যায় কাজ করতে দেবে না, তোমরা ভালো ভালো কাজ করবে। কোন কাজ করবে? আল্লাহ রাসূলের নির্দেশিত যে পথ এবং পন্থা যা কিছু নির্ধারণ করেছেন সেই কাজগুলো তোমরা করবে। আজকে আমরা মুসলিম, আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা সমাজ জীবনে দেখতে পাবো যে আমরা কোন মুসলিম। আমাদের ভিতরে টুপি আছে, আমাদের দাড়ি আছে, আমাদের মুসল্লি আছে, সারা পৃথিবীতে আমরা 200 কোটি আছি, গর্বেই বুক ভরে যায়। কিন্তু মুসলমানদের আজকের লাঞ্ছনার শেষ নেই। যদি আমরা বিশ্লেষণ করি, গোটা পৃথিবীতে আমরা যদি দেখি মুসলমানদের এক নাজুক পরিস্থিতি চলছে, নাজুক পরিস্থিতি চলছে। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে এই পথ এবং পন্থার উপায় অবলম্বন তিনি আমাদেরকে বলে দিয়েছেন। পবিত্র আল কোরআনের পাঠানোর উদ্দেশ্য বলেছেন, কোরআন মানলে আমাদের কি অবস্থা হবে সে কথা বলেছেন। কি বলছেন মহান রব্বুল আলামিন? নিজেই বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাগা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। একটা একটা করে আয়াতে যদি বিশ্লেষণ করেন, অনেকে সংকোচ হয়, ভয় হয়, দ্বিধাহীন ভাবে থাকে, আমি মুসলিম, আমার ভয়ে ভয়ে থাকতে হয়। অনেক মানুষ আছে ভয়ে মুসলিমদের মধ্যে দাড়ি রাখে না, এজন্যই যে অমুসলিমরা আমাদের কি বলবে, ভয়ের কারণে। মহান রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি ওই ভয়টা তুমি করো না। কি করতে বললেন? বলছে ভয় করার কোনো কারণ নেই। ওয়ালাইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাগা লাহুম, তুমি যে দিন নিয়ে ভয় পাও, ধর্ম নিয়ে ভয় পাও, এই ভয় পাওয়া তোমার কোনো কারণ থাকবে না। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আল্লাহ আমি নই। ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বাদিহি খাউফিহিম আমনা। আজকে আমরা ভয় পাই, বলছে ভয় থাকবে না, সংকোচ থাকবে না, শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবো আমি। আল্লাহ বলছেন, ইয়াবুদুনানি ওয়া লা ইশরিকুনা বিহি শাইয়্যা। বিরাট শর্ত চাপায়নি মুসলমানদের কাছে, বিরাট কিছু শর্ত চাপাননি মহান রব্বুল আলামিন। ইয়াবুদুনানি, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, ওয়া লা ইশরিকুনা বিহি শাইয়্যা, আর আমার সাথে কারো শরীক করবে না। যদি তোমরা এই দুটো জিনিস করো, অন্যত্র মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অজস্র শব্দ আমাদের কাছে চাপাননি। কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়ে না, সন্ত্রস্ত হয়ে না, সংকুচিত মনে করো না। তোমাদের কাছে একটাই দাবি, তোমরা মুমিন হও। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকের আমরা মুসলিম, আফসোস হয়, বেদনা হয়,
মুসলিম এত থাকা সত্ত্বেও আজকে আমরা একটা সমাজ পর্যন্ত মুসলিম মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা করতে পারি না। আজকে আমরা পরিচালনা করতে পারি না, সেই স্বাধীনতা আজকে আমাদের নেই। আমরা বিকিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি সব, আমাদের ইমান আমান সবকিছুই ভুলণ্ঠিত আমাদের। এই ভুলণ্ঠিত হওয়ার কারণে আজকে যে আমরা মুসলিমগুলো আছি, মাথায় রাখবেন। আল্লাহ রাসূলের চাচার কথা বলছিলাম, আপনার ইসলামে কি অবদান আছে আপনি বিবেকের কাছে একবার যাচাই করতে পারেন যে আপনি ইসলামের জন্য কি করেছেন। আল্লাহ রাসূলের চাচা এমন অবদান ইসলামে রেখেছেন, আমি মাঝে মাঝে বলি গোটা পৃথিবীর এই 200 কোটি মানুষ কেন 800 কোটি মানুষ যদি তার জন্য 2 রাকাত করে নামাজ পড়ে দেয়, আমার দৃষ্টিতে সেটাও কম হবে। তিনি এত অবদান ইসলামে রেখেছেন, এত অবদান। শুধু একটা কথা স্মরণ করুন তো, সুদীর্ঘ দিন ধরে তাকে গিরি গুহায় আবদ্ধ করে রাখা হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল, জেলে রাখা হয়েছিল আল্লাহ রসুলকে। আমরা যেমন এই জেলগুলো বলি, ঠিক তদ্রুপই বিরাট ঘেরাবেড়া না হলেও সুদীর্ঘ দিন প্রায় 3টে বছর ধরে তাকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছিল। তিনি কি করতেন? আল্লাহ রসুলের চাচা আবু তালিব তিনি কি করতেন জানেন? প্রত্যেকটি রাত্রে তিনি না ঘুমিয়ে ভাতিজা ঘুমাতেন, ঘুমান্ত ভাতিজাকে রসুলকে ডেকে তাকে উঠিয়ে অন্যত্র শোয়াতেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, শাহজান আপনি এমনটা করেন কেন? আমার বড় ভয় হয়, না জানি তুমি কোথায় শুয়েছ, কেউ যদি এই তথ্যটা বাইরে পাচার করে দেয় আর অতর্কিত তোমাকে হানা দিয়ে যদি দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়, এই ভয়ে আমি চাই না যে তোমাকে এই ধুলির ধারা থেকে বিদায় করে দিক। অথচ এই ব্যক্তিটাকে আল্লাহ রসুল বলেছিলেন তুমি একবার কলেমাটা পড়ে নাও। আল্লাহ চাচা আবু তালিবকে বলেছিলেন একবার কলেমাটাকে পড়ে নাও। তিনি বিশ্বাস করতেন আল্লাহ আছেন, তিনি বিশ্বাস করতেন তিনি রসুল, কলেমাটা পড়তে পারেননি। সেই চাচা সম্পর্কে আল্লাহ রসুল নিজের জবানে বলছেন কিয়ামতের মাঠে, আমরা শুধু মাঠ হিসেবে বুঝি যে কিয়ামতের মাঠ একটা মাঠ হবে, এমন কিছু কেউ পার হয়ে যাব, মসজিদে আসি নামাজ পড়ি, বিশ্বাসটা এরকমই থাকে। কিন্তু পবিত্র আল কোরআন বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভয়ঙ্কর সেদিন। আল্লাহ নিজেই বলছেন, আমার নিজের কথা নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, আমার হাত কথা বলবে। হয়তো মনে হয় কথা বলার জন্য তো মুখ দিয়ে কথা বলতে হয়, একটু মুখ নিয়ে গবেষণা করুন তো, মুখের মধ্যে কি আছে যে কথা হয়? কিছুই নেই, শূন্য। জীব আছে, সবকিছু আছে, জীবকে অন্য প্রাণীর নেই, পারে না কথা বলতে। এটা আল্লাহটা হুকুম মাত্র। কি আছে গলার মধ্যে আপনার? কারো কণ্ঠে জাদু, কারো কণ্ঠ তির্যক, গলা তো সবারই এক। কি আছে? কিছুই নেই। খুঁজে দেখুন, কিচ্ছু পাবেন না। অথচ এই কণ্ঠ আমাদের মুখ দিয়ে কথা বলছে। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তোমাকে ওই মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন তোমাদেরকে সাক্ষী দেবে, কথা বলবে, এবং পা আমাদের সাক্ষী দেবে। এই কিয়ামতের মাঠে যে কিয়ামত সম্পর্কে যদি একটু আলোচনা করা যায়, একজন ব্যক্তি যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে কেবলমাত্র জাহান্নামের কিনারা দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি কেমন আছো এখন? সেই ব্যক্তি সেদিন বলবে, আল্লাহ ওই আদম আলাইহিস সালাম পাঠিয়েছিলেন আর কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ পাঠিয়েছিলেন জানি না, কোটি কোটি মানুষ এসেছে পৃথিবীতে, কিন্তু সবচেয়ে সুখী মানুষ আমি।
কারণটা কি? সবচেয়ে সে মানুষকে সুখী না? কোনো মতেই নন। কেন বলবে? জাহান্নামের ওই ভয়াবহ আযাবটা সে দেখে এসেছে। এমন এক কঠিন পরিস্থিতির যে জায়গায় দাঁড়িয়ে সেদিন তিনি এই কথা বলবেন। সেই বিভীষিকাময় দিনের কথা আল্লাহ রাসূল যখনই বলতেন আর কাঁদতেন, অঝোর নয়নে কাঁদতেন। সেই কিয়ামতের মাঠ এক ভয়ঙ্কর ভয়াবহ মাঠ, যেদিন সম্পর্কে সেই চাচা সম্পর্কে বলছে পায়ের তলায় দুটো খড়ম পরানো হবে, জুতো পরানো হবে, মাথার ঘিরুগুলো টকভক 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 করে ফুটবে। আল্লাহ রাসূলের চাচা পরিত্রাণ পাবে না, নেই। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন উবাই, আজকের আমরা মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান। আজকের আমরা মুসলমান, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান। আব্দুল্লাহ বিন উবাই কে ছিলেন? তিনিও আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে গণ্য ছিলেন, কিন্তু তিনি মুনাফিক ছিলেন। মুনাফিকদের চরিত্র কি? মুখে এক কথা, কাজে আরেক, এখানে একরকম ওখানে আরেক রকম। আজকে মুসলিমদের চরিত্র বিশ্লেষণ করলে সেই চরিত্রটা ফুটে ওঠে। আব্দুল্লাহ বিন উবাই, যে কাবাতে আমরা নামাজ পড়ার জন্য লালায়িত থাকি, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য লালায়িত থাকি, সেই মসজিদের প্রথম সারির মুসল্লি ছিল আব্দুল্লাহ বিন উবাই। কে ছিলেন? আব্দুল্লাহ বিন উবাই এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহ রাসূলের ইমামতিতে তিনি নামাজ পড়েছেন। শুধু তাই, কঠিন সময়ে, মৃত্যুর সময়ে পর্যন্ত আল্লাহ রাসূলের জামা খুলে তাকে দাফন করা হয়েছে, তাকে জানাজার কাফন দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের জামা খুলে। কিন্তু তার সম্পর্কে বলা হচ্ছে সবচেয়ে জাহান্নামের নিকৃষ্টতম জায়গা থাকবে আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলবলেরা, সাথীরা। আমরা মসজিদে এসে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাস্তব জীবনে যে আমাদের সম্পূর্ণ পাল্টে যায় আজকে আমাদের চরিত্র। এই চরিত্র যদি আমাদের হয়, তাহলে আমাদের ইহলৌকিক আমাদের জীবন শেষ। আমরা যে আয়াতে পড়েছিলাম, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, দুনিয়ায় ফিতনা থাকবো। আর আল্লাহ বলছেন কোরআন হাদিস না মানলে তোমাদের ফিতনায় থাকতে হবে। এই ফিতনাতে, দুনিয়ার ফিতনা 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 করতে করতে আখিরাতেও আমাদের এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হব। আল্লাহ নিজেই বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার যদি তোমাদের চরিত্রটা এমন হয়, কোরআন হাদিসের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, আজকে আমাদের চরিত্র আব্দুল্লাহ বিন উবাইয়ের চাইতে নিকৃষ্ট। আমরা কিছু মানি আর কিছু ছেড়ে দিই। আমাদের স্বার্থের অনুকূলে যেটা হয় সেটাই আমরা মানি। আমার দলের স্বার্থ হতে হবে, আমার গোত্রের স্বার্থ হতে হবে, আমার ব্যক্তি স্বার্থ হতে হবে, তারপরে আমি ইসলাম মানব। যদি এই চরিত্র আমাদের হয়, 200 কোটি না 2 লক্ষ কোটি যদি মুসলমান হয়, এভাবে নির্যাতিত থাকবে, লাঞ্ছিত থাকবে, বঞ্চিত থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণভাবেই মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো, আমিন।